থেকে আজকের এই আন্তর্জাতিক ভোটাধিকার দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই ভোটাধিকার দিবসটিকে মন্দির এবং মসজিদ আছে, ছোট হোক বড় হোক, অন্তত নির্বাচন পর্যন্ত প্রতিটা মন্দির মসজিদের সামনে একটা করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিন। তার কারণ এরা রাতের অন্ধকারে আসবে, মন্দিরের মূর্তি ভাঙবে আর মুসলিমদের ওপর দোষারোপ করবে। আবার বিভিন্ন সময় মুসলিমদের নাম মসজিদে গিয়ে আক্রমণ করবে, যাতে হচ্ছে দাঙ্গা লাগে এবং তার ফায়দা ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আমাদের প্রতিটা মানুষকে মাথায় রাখতে হবে, বাংলার মানুষ হিসেবে এই বাংলা শান্তির জায়গা, এই বাংলা শান্তির মরুদ্যান। এই বাংলাকে যারা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছেন, যারা দাঙ্গা সৃষ্টি করতে চাইছেন, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে পাড়ার যুব কংগ্রেসের কর্মীদের বলবো, আপনারা মন্দির মসজিদ গাছ দিন, দরকার হলে রাত জাগুন, যতদিন না ক্যামেরা লাগানো হচ্ছে। তার কারণ বিজেপি সমস্ত খেলায় পরাজিত হয়ে এসআইআর এর পরেও তারা ভেবেছিল এসআইআর এর মধ্যে দিয়ে তারা ফায়দা লুটবে। দেখা গেছে মমতা ব্যানার্জির লড়াইয়ের ফলে, অভিষেক ব্যানার্জির লড়াইয়ের ফলে এসআইআর এর ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আজকে পিছু হটতে বাধ্য হচ্ছে। তাই তাদের পুরনো কাজ ধর্মীয় দাঙ্গা লাগিয়ে এলাকার ফায়দা লুটতে তারা বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করবে। আমি কদিন আগে দেখছিলাম একজন হিন্দু ব্রাহ্মণ, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুঙ্গি পরিয়ে নিউ টাউনে গতকাল ধরা পড়েছে। সে একজন হিন্দু বিজেপির কর্মী, একজন মুসলিম সেজে এলাকায় নানা রকম পড়াশোনামূলক কথাবার্তা বলে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছিল। আর বাংলার সাংবাদিকের সহযোগিতা। কিছু টিভি চ্যানেল আছে যারা ভারতীয় জনতা পার্টির পয়সায় বেড়ে উঠেছে। এই যে জি24 ঘন্টা, আজকে দেখবেন ভারতীয় জনতা পার্টি হয়ে গাওয়া গাইছে। তার কারণ আমাদের যে দূরদর্শন আছে, সেই দূরদর্শনের 70% শেয়ার জি টিভির হাতে তুলে দেওয়া হয়েছে। বিনিময়ে জি টিভির কাজ ভারতীয় জনতা পার্টি হয়ে গাওনা গাইয়া বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চক্রান্তে উস্কুনি দেওয়ার কাজে এরা লিপ্ত হয়ে আছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের এই শান্তির মরুদ্যান, রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলা, ক্ষুদিরাম আশফাকুল্লাহর এই বাংলায় যাতে কেউ দাঙ্গা সৃষ্টি না করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। বিভিন্ন রকম ভাবে চক্রান্ত হচ্ছে। এসআইআর এর নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা চ্যালেঞ্জ দিয়েছি, একজন মানুষেরও ভোটাধিকার কেড়ে নেওয়ার আমরা বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে। একজন মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেবো না। নির্বাচন কমিশন, যারা ভারতবর্ষের মানুষ, তারা ভোট করবে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই, 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে এই ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে। যদি বাংলার 1 কোটি ভোটার অবৈধ হয়, তাহলে এই 1 কোটি ভোটারের ভোটে যারা নির্বাচিত হয়েছে সেই সরকারটাও অবৈধ। ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ করছি, নির্বাচনের একটা রাজ্যে এসআইআর না করে নিজেরা পদত্যাগ করুন। সারা ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন কমিশনকে বলুন সারা ভারতবর্ষে এসআইআর চালু করতে। তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে থাকবে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে। বুকের কথা আছে, আমাদের 26 জন এমপিকে আমরা পদত্যাগ করাবো। নরেন্দ্র মোদীজি, অমিত শাহরা পদত্যাগ করে এসআইআর করুক, গোটা ভারতবর্ষে এসআইআর হোক, তারপর নির্বাচনে জিতে ক্ষমতায় আসুন। যদি বাপের বেটা হন, তাহলে আমাদের এই চ্যালেঞ্জটা মেনে নিন, অ্যাকসেপ্ট করে নিন। আপনি মানুষকে অবৈধ ভোটার বলবেন আর তাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার করবেন। 1952 সালে যখন ভারতবর্ষের সংবিধান রচনা হয়, ভারতবর্ষের মানুষের অধিকার দেওয়া হয়েছিল, ভারতবর্ষের মানুষ ভোটার আর ভোটাধিকার প্রয়োগ করে সরকার বাঁচে। আর আজকে স্বাধীনতার 75 বছর পর সরকার ঠিক করবে কে ভোটার আর কে ভোটার নয়। এর বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে, এই সরকারকে আগামী দিন উৎখাত করতে হবে। ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে নির্বাচনে যুদ্ধে জবাব দিতে হবে। যারা আইএসএফ এর নাম করে, মিমের নাম করে
মুসলিম ভোট কেটে ভারতীয় জনতা পার্টির চলার পথকে স্বতন্ত্র করতে চাইছেন, মনে রাখতে হবে এরা কিন্তু আপনাদের জন্য নয়। আজকে 80% মুসলিম ভোটারকে হেয়ারিংয়ে দেখা হচ্ছে এবং এখনো যদি আজকে হেয়ারিংয়ে দেখেছে। আইএসএফ একদিন কোর্টে দাঁড়িয়ে লড়াই করেছে, সংসদরা একদিন বলেছে যে এত কেন মুসলিম ভোটারদের হয়রানি করা হচ্ছে, একদিনও এই কথা বলেনি। তার কারণ এরা সবাই প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টির হাতের তামাক খাচ্ছে। আজকে হিটলারি রাজত্ব ভারতবর্ষের দিকে চলছে। আজকের এই ভোটাধিকার দিবসের দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আগামী 2026-এর লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার 294টা সিটেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে ভারতীয় জনতা পার্টি সহ ভারতীয় জনতা পার্টির দোসর যারা আছে, যারা আপনাদের বিপদের সময় পাশে না দাঁড়িয়ে টিভির পর্দা এসে আপনাদের নিয়ে মস্করা করেছেন, 2026-এ আপনার ভোটাধিকারের মধ্যে দিয়ে তাদের যোগ্য জবাব দিন। আগামী নির্বাচনে সমূলে ভারতীয় জনতা পার্টি সহ ভারতীয় জনতা পার্টির দালালদের উৎখাত করুন। ভোটাধিকার দিবসের দিন আপনাদের কাছে এই আর্জি জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিটা ক্ষেত্রে আমাদের পাশে আছে, আপনাদের সঙ্গে থাকবে, এই কথা বলে আমার কথা শেষ করলাম। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অভিষেক না মুসলিমের না খ্রিস্টানের, এরা কারুর নয়, এরা সর্বোপরি মানুষের। এরা খালি নিজেদের স্বার্থে নিজেদের এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য হিটলারি কায়দায় ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন তার ব্যবহার করে। তাই এদের বিরুদ্ধে মানুষকে সজাগ হতে হবে। হিন্দুরা ভাবেন ভারতীয় জনতা পার্টি হিন্দুদের রাজনৈতিক দল, তাদের আমি বলি এই ভারতীয় জনতা পার্টি শঙ্করাচার্য তার মতের তাদের সঙ্গে মতের অমিল হওয়ার জন্য তাকে পূর্ণ স্নান মাঘী পূর্ণিমায় করতে দেওয়া হয়, তাকে মারধর করা হয়, তাকে আটকে দেওয়া হয়, তার শিষ্যদের ওপর চুলের মুঠি ধরে সাধু সন্ধ্যের টেনে নিয়ে যাওয়া হয়। এটা তো বাংলায় হয়নি, এটা কোথায় হয়েছে? এটা উত্তরপ্রদেশ। যাকে বলা হয় হিন্দুর আইকন, সেখানকার মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ। আজকে এখানে একটা মন্দির ভাঙা হলে, যদি একটা মন্দির ভেঙেও যায়, কেউ ইট ঠেলা ফিকে দেয়, সেটা নিয়ে শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলে। আমরা কি জানি ভারতবর্ষের প্রাচীন শহর বেনারস 3000 বছরের প্রাচীন, সেখানে বেশ কিছু মন্দির আছে যে মন্দিরগুলো 500-600 বছরের পুরনো। সেরকম মন্দির 150 মন্দিরকে সেখানকার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ভেঙে দিয়েছে। 500 বছর 600 বছরের মন্দিরকে ভেঙে দেওয়া হচ্ছে, আর এরা খুঁজে বেড়াচ্ছে আজমির শরীফে যদি একটা শিবলিঙ্গ পাওয়া যায় আজমির শরীফটাকে দখল করতে হবে। যেরকম ভাবে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা, বাবরি মসজিদকে ভেঙে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। যেরকম যেটা দেখছে যে তাজমহলের নিচে পাওয়া যায় কিনা কোনো হিন্দু দেবদেবীর মূর্তি, ওটাকে ভাঙতে হবে। কিন্তু বেনারসের বুকে 150 প্রায় 500 বছরের প্রাচীন, 1500 বছর 1000 বছরের প্রাচীন মন্দিরকে ভেঙে দেওয়া হয়, ধূলিসাৎ করে দেওয়া হয়। ভারতবর্ষের তথাকথিত হিন্দুদের সবচেয়ে প্রাচীন শহর বেনারস, 3000 বছরের প্রাচীন শহর, 1000 বছর 500 বছরের মন্দিরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মুখ থুবড়ে পড়ে আছে। কারা ভাঙছে? যোগী আদিত্যনাথের সরকার। তাই বলি হিন্দুরাও ভাবুক যে ভারতীয় জনতা পার্টি কারুর নয়, ক্ষমতার জন্য এরা সব কিছু করতে পারে। কালকে এরা ক্ষমতা এলে এই পশ্চিম বাংলার বুকে উন্নয়নের নাম করে কালীঘাটের 700 বছরের মন্দিরটা ভেঙে দেবে, তারাপীঠের মন্দিরটাকে ভাঙবে। এরা এদের স্বার্থে যে কোনো জিনিস ব্যবহার করা যায়। 300 বছরের পুরনো হনুমান মন্দির, হনুমান মূর্তি দিল্লির বুকে ভেঙে দিল। RSS এর অফিসের কার পার্কিং এর জায়গার অভাব হচ্ছিল, হনুমানজির মূর্তিকে ভেঙে দেওয়া হলো। এখানে হনুমানজির মূর্তি পুজো হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে, তাতে একটা ঢিলা ফেলে দিলে এরা হচ্ছে ট্রাই রব তোলে, কোনো একটা বাচ্চা ঢিলি ফেলে দিলে। আর সেখানে 300 বছরের প্রাচীন হনুমানের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কার জন্যে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হেড অফিসের কার পার্কিংয়ের জন্য। এই এদের চরিত্র। তাই আমরা বলবো মানুষকে সজাগ থাকতে, সমস্ত মানুষ সজাগ থাকুন। তার কারণ দুর্জনের ছলের অভাব হয় না। রাবণ কিন্তু একজন বড় হিন্দু ছিলেন, তারপরও তিনি কিন্তু সীতাকে হরণ করেছিলেন ছল করে।
ছল করে সীতাকে হরণ করেছিলেন। আজকের দিনের রাবণ হচ্ছে নরেন্দ্র মোদী। ইনি ছলনার আশ্রয় নিয়ে মানুষের সঙ্গে যে কোনো তঞ্চকতা করতে চায়। তাই মানুষ সাবধান থাকুক, এই অনুরোধ মানুষের কাছে রেখে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।